ফুটবল খেলার আয়োজন এবং এলাকাবাসী একটা বিরাট গর্ব করছে। এই খেলা আগামী ভবিষ্যতেও যাতে বারবার হয়, এই জায়গা থেকে আপনি বাংলার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন? মাননীয় অনুপ রায় বাবুকে প্রথমে আমি নমস্কার, সালাম, প্রণাম জানাচ্ছি। আজকে যে মানসিক উদ্যোগ সমাজ ব্যবস্থা আগামী দিনের জন্য যিনি যে বার্তা দিয়েছেন, ফুটবল ফেস্টিভ্যাল 2024 পলাশীপাড়া কলকাতা একাডেমি বনাম নদিয়া একাদশের মাধ্যমে তিনি যে বার্তা ছড়িয়ে দিলেন যুব সমাজের কাছে, সেটা আমাদের কাছে স্মরণীয় এবং বরণীয়। এবং তাকে আমি চাইবো এবং আমরা সকলেই চাইবো আগামী দিনের জন্য তিনি যেন এই উদ্যোগ নিয়ে থাকেন যুব সমাজকে সচেতন করবার জন্য। এটা আমাদের কাছে প্রত্যাশা, প্রত্যেকের প্রত্যাশা। এবং আজকালকার যে দিন সমাজ, যে ইয়ং জেনারেশন, যেসব আজকের দিনে যেসব ছেলেরা একটা আগামী দিনের ভবিষ্যৎ, তারা কোথাও যেন মোবাইলের মধ্যে, গেমিং এর মধ্যে ঢুকে পড়ছে। এবং এই প্রতিভাবান যেসব প্লেয়ার আজকে ফুটবলের ভালো তারকা হয়ে উঠতে পারে, সেগুলো যেভাবে অবলুপ্তর দিকে, সেই জায়গা থেকে আজকে যে একটা বিরাট ফুটবল খেলার আয়োজন, সেগুলো কি আস্তে আস্তে আবার স্থাপন হবে? একদম আমি বিশ্বাস করি, কারণ প্রসূর ব্যানার্জি মহাশয় তিনি 4 বারের সাংসদ এসেছেন, এখানে এসে যে আমাদের উদ্দীপনা আমাদের গ্রাম বাংলার মধ্যে ঢুকে তিনি যে প্রত্যেকটা প্রতিভাকে বিকশিত করবার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন, যে গ্রাম থেকে তুলে নিয়ে আসবো কিছু ছেলে মেয়ে যারা একাডেমির মাধ্যমে, সেটা আমাদের কাছে একটা বার্তা। আর বর্তমান আমাদের সমাজে যে মোবাইল গেম, এটা আমি বলবো একটা ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে, সংক্রমণের মতো বা ছড়িয়ে পড়েছে, প্রত্যেকটা ইয়াং জেনারেশনকে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে এই মোবাইল গেম। যাতে আমরা আমাদের পরিশ্রমের সঙ্গে সঙ্গে আরো সাধারণ মানুষ সেই পরিশ্রম দিয়ে এবং প্রত্যেকটা অভিভাবক এখানে অংশগ্রহণ করে আমাদের সন্তানদের আগামী দিনের জন্য যাতে খুব সুন্দর হতে পারে, সেই কামনা আমি অনুপ রায় মহাশয়কে বার্তা দিচ্ছি, তিনি যেন এই ব্যাপারটাকে সচেতন ভাবে দেখেন। উনি যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগটা যেন কন্টিনিউ থাকে। এখানে কোনো রাজনৈতিক রং নয়, এটা মনের মানসিকতা, আমাদের যে মানসিকতা লুপ্ত হয়ে গেছে, সেই লুপ্ত মানসিকতাকে সজীব করবার জন্য, সচেতন করবার জন্য একদম এই উদ্যোগ। এবং আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এবং একজন অভিভাবক হিসাবে, একজন সমাজসেবিকা হিসাবে, সমাজের মানুষের একজন দায়িত্ববান জায়গা থেকেও আমি যে আজকে এত বড় একটা অনুষ্ঠান, লক্ষ লক্ষ বলা যায়, হাজার হাজার বলা যায়, হ্যাঁ, সেখানে মানুষ এসছে স্বতঃস্ফূর্ত। মানুষ এখন ভালোবাসা চাই, কি ভালোবাসা চাই? সেই যে আদিম একটা সিস্টেম, যে পুরনো যে সিস্টেম, সেই পুরনো সিস্টেমকে নিয়ে মানুষ এখনো বাঁচতে চায়। আজকে দেখুন বৃষ্টি পড়ছে, দাখি দাখি নুরি নুরি বৃষ্টি পড়ছে, তার মধ্যেও যে কত দর্শক দাঁড়িয়ে ছাতা মাথায় দিয়ে, হ্যাঁ, তাদের ক্লান্তি নেই, তারা পায়ে ঘন্টার পর ঘন্টা যে দাঁড়িয়ে যে উত্তেজিত মুহূর্ত, হ্যাঁ, ইয়াং জেনারেশনের যে ফুর্তি, ইয়াং ছেলে মেয়েদের যে আনন্দ, হ্যাঁ, মা বাবার এসছেন, অভিভাবকরা এসছেন, তারপরে শিবপুর হাই স্কুলের শিক্ষক মহাশয়রা আছেন, যারা শিবপুরের তত্ত্বাবধায়ক আছেন, তারা এসছেন, তাদের উদ্যোগ। এবং আমরা অনুপ রায়ের সমাজ সেবার যে দৃষ্টিকোণ থেকে আমরা 5-7 জন লোক আছি, হ্যাঁ, কয়েকটা এনজিও আছে, তারপরে আমরা যারা সমাজে মোটামুটি কাজ করি, তাদের নিয়ে তিনি যে একটা টিম তৈরি করেছেন, খুঁটি তৈরি করেছেন, সেই খুঁটি শক্ত একদম মেম্বার হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। অসংখ্য ধন্যবাদ ম্যাম, যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলেন, খুব মূল্যবান কথা। আজকালকার দিন সমাজ এবং পিছনে একটু যদি পিছিয়ে যায়, সেই দিন সমাজ দুটোই কিন্তু একটা বিরাট পার্থক্যের দিকে চলে যাচ্ছে। তাই পুরনের যে একটা অস্তিত্ব, সেটাকে আজও মানুষ যে চায় এবং সেটাকে আঁকড়ে ধরেই জীবনের পথে চলার যে এখনো তারা চলতে চায়, সেটাই কিন্তু তুলে ধরলেন আমাদের যিনি সকলের প্রিয় সমাজসেবিকা জান্নাতুন ম্যাম। এবং আমি আরেকটা কথা দাদা ভাইকে জিজ্ঞেস করব, আজকের এই যে ফুটবল চিত্র, এই এত বড় খেলা বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক, এটা কিন্তু আমরা সকলেই চাই। এবং আমরা চাই বিদেশি প্লেয়ারদের টাকা দিয়ে না নিয়ে এসে ওই বিদেশি প্লেয়ারদের মতন করে আমাদের এই বিভিন্ন প্রান্তের যাতে ভালো ভালো ফুটবলার তৈরি করা যায়, এই ধরনের ফুটবল খেলা আয়োজন করার মাধ্যম দিয়ে। এই বিষয়টা নিয়ে আপনি একটু যদি মানুষের সামনে বার্তা দেন। আমি চাই ধনঞ্জয়পুর অঞ্চলের একজন নাগরিক হিসাবে আমাদের ধনঞ্জয়পুর জিপির তত্ত্বাবধানে আজকে অনুপ স্যারের রিকোয়েস্টে আমরা এসেছি, এখানে জান্নাতুন ম্যাডাম সহ আমরা সকলেই এসেছি। আমরা চাই আগামী দিন এই ধরনের খেলা হোক, আমাদের এলাকার সাধারণ মানুষ যাতে এই খেলা দেখতে পারে, তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের কথা আমি এখানেই বক্তব্য শেষ করছি। শুনতেই পেলেন যে কথাগুলো, একটু প্লিজ ক্যামেরাম্যান,
ওদিকে যে কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলেন এই ফুটবল ময়দান থেকে, এই ফুটবল মঞ্চে থেকে, গল্প শুরু করে দিলাম। আজকে এই যে ফুটবল মঞ্চে থেকে বিশেষ যে গুরুত্বপূর্ণ বার্তাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই মঞ্চে কিন্তু বিশিষ্ট ব্যক্তিরা তাদের নিজস্ব মতামত আপনাদের সামনে তুলে ধরেছেন, অনেক মূল্যবান। কারণ আজকালকার দিন সমাজ যে ফোন, গেমিং, বিভিন্ন বিষয়ে ঢুকে পড়ছে এবং এই যে খেলা একটা শিক্ষার অঙ্গ, সেটা কোথাও যেন অবলুপ্তর দিকে। সেই খেলাটাকে আবার যাতে সেই পুরনো ঐতিহ্যের মতো ফিরিয়ে আনা যায়, সেই অনুষ্ঠান কিন্তু আজকে এই শিবপুর মাঠে অনুপ রায়ের নেতৃত্বে যে একটা বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, এটা একটা অকল্পনীয়। এবং এটা যে বাস্তবে করা যায় সেটা কিন্তু মানুষের সামনে দেখিয়ে দিলেন তিনি সকলের প্রিয় সমাজসেবক অনুপ রায়। এবং আজকে যে বিশিষ্ট ব্যক্তিদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, ওনারা বললেন যে বাংলার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলা থেকে প্রতি বছর 2 থেকে 3টে ভালো ভালো ফুটবলার তারকা তৈরি করে তুলতে চায়, তারা যাতে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং বিভিন্ন ক্লাবে, বড় বড় ক্লাবে খেলতে পারে। এটা কিন্তু সকলের প্রতি একটা বিরাট বার্তা। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া বলছি, শিবপুর ফুটবল ময়দান থেকে। হ্যাঁ ইন্ডিয়া।